অজুতে নিয়ত করা সুন্নাত বিসমিল্লাহ পড়া সুন্নাত দোনো হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নাত তিনবার মেসওয়াক করা সুন্নাত তিনবার কুলি করা সুন্নাত তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত সমস্ত মুখ তিনবার দেওয়া সুন্নাত ডান হাতের কনুষ তিনবার দেওয়া সুন্নাত বাম হাতের কনুষ তিনবার দেওয়া সুন্নাত দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত কান মাসেহ করা সুন্নাত গর্দান মাসেহ করা মুস্তাহাব ডান পায়ে টাকনু সহ তিনবার দেওয়া সুন্নাত বাম পায়ে টাকনু সহ তিনবার দেওয়া সুন্নাত দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত ওজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অজু শেষ, অজু শেষে কি পড়তে হবে? কালিমায়ে শাহাদাত পড়তে হবে। এটা পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু শেষে কালিমায়ে শাহাদাত পড়বে তার জন্য আল্লাহ তাআলা আটটি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়টি জান্নাতের দরজা? আটটি জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে প্রবেশ করতে মনে চায় সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বুঝতে পারছো? এই জন্য অজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়লে অনেক সওয়াব। বুঝতে পারছো? এখন আমরা নামাজের নিয়ম শিখবো। হ্যাঁ, প্রথমে নামাজ দাঁড়ায় পড়া কি ফরজ। নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? 13 ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া,